বাউন দিদি, উড়োজাহাজ। কি সুন্দর দেখায়, বক যেমন শাড়ি বেঁধে উড়ে যায় না। ও বামন দিদি, তোমার বাড়িতে কলসে তেল নিয়ে দাঁড়িয়ে আছে। ঠাকুর দাঁড়িয়ে। ও মা, সে কি গো? বাউন দিদি ঠিক আমার মতো, জল নামলে আর উঠতে চায় না। সত্যি রে, এর আগে যেখানে ছিলাম না সেখানে কি জল কষ্ট, এখানে মনে সুখে সাঁতার দিতে পারছি। সাঁতার জানো বাউন্দি? সাঁতার? ওরে বাবা, ভয় করে। এই দেখো, আচ্ছা মেয়েটার কি আক্কেল বলো দেখি? ও ওই রকমই বামুন দিদি, ওর কোনো ভয় ডর নাই। বামুন দিদি, তোর বড় বার বেড়েছে না? কেন গো? খবরদার এমন করবি না। কেন গো? কেন আবার আমার ভয় করো তাই? ভয় কিসের বামুন দিদি, আমি অত সহজে মরবো না। এবার উলাউটে হলো আমাদের গায়ে, আমার মা ঠাকমা, আমার ভাই, দুইটা দিদি বৌদি সব মরে গেল, 8 জন। 4 বছর হলো তো আমার বিয়ে হয়েছে। এই 4 বছরে কত ঘুরেছি জানিস? সেই হরিহর, যেখানে আমার শ্বশুর বাড়ি, তারপর বাসুদেব, আর তারপর ভাতখানা, সে যেখানে জলের কষ্ট বলছিলাম না, আর তারপর এই নতুন গাঁ। 4 জায়গা। এখান থেকে এবার ফস করে চলে যাবে না তো? সবে তো এলাম রে, একটু গুছিয়ে নি। তোমরা এলে বলে সবাই কত খুশি, বলে বামুন দিদি আসাতে নতুন গাঁ আলো করে দিয়েছে। দূর তুই কি যে বলিস? কেন বাবা, ঠিকই তো। কি ঠিক? তোমার বুঝি রূপ নেই? তুই থাম তো, কত মনিঋষির মন তুমি চলে দিতে পারো। মার ভাই থাকো, তুই কিছু কম যাস না। ও মা, বামন দিদির যা কথা। লোকটা কে রে? কে লোকটা? পেট খোলায় কাজ করে, তোর ভাইয়ের মতো চেয়েছে কেন? আর বলো না, হাত জ্বালিয়ে খায়। ও ওই রকমই, সামনে থেকে যদি দেখো না তো ভয় করবে। কিরে মতি, কখন এলি? এই তো মামন দিদি। ও বাবা, দেখিস আবার ছুঁয়ে দিসনি, নাইতে হবে। ওটা তোর গাছের বুঝি? হ্যাঁ, আনলুম তোমার জন্য। ওই একটু আগে ভাত খাওয়ার কথা ছিল জানিস? ওখানে কি জলের কষ্ট, তাই ওদের বলছিলাম। আমরাও তোমার কথা খুব বলি বামুন দিদি। ওরা সব কেমন আছে রে? কালী, ভানু সব ভালো আছে বামুন দিদি। ভানুর ছেলে পেলে হয়নি? একটা মেয়ে হলো যে ভাদ্র মাসে, 1 মাসও হয়নি। তাই তো হবে, আমরা থাকতেই তো পাতি হলো। এবার তোমার হবে তো বামুন দিদি, আমরা সবাই মিষ্টি খাবো যে। খাবার হলে হবে। সত্যি বলতে কি, এখানে আমরা খুব ভালো আছি রে। একদিনে একটু স্বস্তি হয়েছে। বিয়ের পর একটা বছর কি করে সংসার চালিয়েছি সে তো বলিনি তোদের। উঠোনের মানকুচি তুলে নিয়ে বাজিতপুরের হাটে গিয়ে বিক্রি করে উনি ঘরে চাল আনতেন। আর ভাত চালাতে তো মনে নেই? আম কুড়িয়ে এনে দিতিস, কাঁঠাল এনে দিতিস। কেন আনবো না বাবুন দিদি, তোমরা ছিলে, সে আমাদের কত ভাগ্য। এ কথা সবাই বলে। এলি যখন 2 দিন থেকে যা না, আর তুই যখন খুশি আসিস, এখানে আমাদের কোনো অভাব নেই রে।
মতি এসেছে। কেমন আছো মতি? মাছটা কত নিল গো? সিদ্ধুচরণের সঙ্গে দেখা হলো পথে, ওই দিল। বললে 8টা মাছ উঠেছে, একটা ব্রাহ্মণের সেবায় লাগুক। দেখেছো এই কমাসে উঠোনের চেহারাটা কিরকম শ্বাসে জলে হয়েছে। তুই এক কাজ কর মতি, তোকে আমি তেল দিচ্ছি, তুই বরং একটা ডুব দিয়া পেছন দিকে উত্তর মুখে সোজা চলে যাবি। একটা বন আছে, বনটা পেরিয়ে নদীর ঘাট। ও বেলা একবার ভাবছি একটু কথা বলতে বেরোবো। কোথায়? এই এদিক ওদিক, বিশ্বাস মশাইয়ের ওখানে একবার যাওয়া দরকার। গায়ের মাতব্বর লোক, একটা পাঠশালা করবো ভাবছি, সেইটা তাকে বলা দরকার। তুই বলে কবরেজি করবে? সেটা তো ধরেইছি, শুধু কবরেজি দিতে হবে? মায়ের সব মুখ্য সূক্ষ্ম জানো তো, কিন্তু সব দিক দিয়ে বেঁধে ফেলে দিতে হবে। কবরেজি করবো, ছাত্র পড়াবো, ভাবছি পুরুষগিরিটাও ধরবো। গায়ে পুরুষ নেই জানো তো, কত সুবিধা বলে কিন্তু। একসঙ্গে এত পারবি? পুরুষগিরি আর এমন কি কাজ, পাঁচিতে তো আজকাল সবই লেখা থাকে, দেখে নিলি হলো। আজকে না কি না থাক, থাক মানে? কিছু না, কিছু না? তুমি হাসবে। আসবো কেন, হাসির কথা? জানি না। ঠিক আছে আমি আসবো না, তুমি বলো। আজকে না পুঠির মা আছে না, ও বলছিল আমার রূপে নাকি নতুন গালো হয়ে গেছে। কি কি দেখছো? দেখছি কথাটা সত্যি কিনা। বারে, এর আগে বুঝি আমার দেখোনি তুমি? এর নাম পণ্ডিত মশাই। এসো হে রামলাল, দাওয়ায় গিয়ে বস। এবারে নাইটা যদি আরে দেখেন, আরে বসে দেখি, অমন করে নারী দেখেন, আগে একটু ঠান্ডা হও। এতখানি হেঁটে এসেছো, নারী চঞ্চল হবে যে। হ্যাঁ পণ্ডিত মশাই, এ তোমার কোদাল কোপানো নয় হে বাপ, ডাক্তার বুদ্ধির কাজ, ঠান্ডা মাথায় করতে হয়। দাও হাতখান দাও। কাল কেমন ছিলে? কাল রাতে খুব জ্বর হইল, শরীর যেন একেবারে পাথর। কি খেয়েছিলে? এই রাতে দুটি ভাত খেলে। কেন ভাত খেয়েছিলে কেন? কিরম ধরে আক্কেল হয় তোমার, ভাত খেলে জ্বর সারবে কি করে? আর খাবো নি। আসার পর বুদ্ধি আর কত হবে জ্বরের মধ্যে। না বড়ি, শিউলি পাতার রস দিয়ে মধু দিয়ে মেরে খাবে। যা বলেন পণ্ডিত মশাই। শোনো, ঘরে সর্ষে আছে? আগে তা আছে পণ্ডিত মশাই। 2 কাটা পাঠিয়ে দিও তো, আমি আমার বাবু বাজারের তেল খাই না, কলুরে দিয়ে ভাঙিয়ে নি। প্রণাম পণ্ডিত মশাই। একদিন রস টস খাও বাবু, আগে কাল দিয়ে পাঠাবো কোন পণ্ডিত মশাই। আচ্ছা
প্রণাম হই প্রণাম। ওই একটা আসন নিয়ে গেলে ঠাকুর মশাইকে বসতে দে। বাহ, ঘরখান তো বেশ করিস। এখানে পুজো হয়? আগে এই সামনে বছর থেকে করার ইচ্ছে আছে। আসুন পণ্ডিত মশাই। আজকে আপনি পারবেন পুজো করতে? জানিস না শুনিস না কথা বলতে আসছিস? লেখাপড়া জানা পণ্ডিত, হ্যাঁ? উনি পারবেন না তো কে পারবে? তা আমাকে ইচ্ছে করুন পণ্ডিত মশাই। আরে এই কি পাঁচি ঠাকুর পাইছিস? এই কোথা থেকে এই নোংরা হুঁকোটা নিয়ে এসে দিয়েছে? আমার সবর করুন, আমার বাড়িতে এতে ওই আড়াতে হুঁকো রয়েছে, নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ তুই আনবো। কথা বলছি আমি বুঝে শুনি। আমি পুজো করতে জানি কিনা যে জিজ্ঞেস করলে বলি তোমরা আর কিছু বুঝবে? একেবারে অর্গমুখ্য। যাক, এখন যে জন্য আসা, আমি এইখানে একটা পাঠশালা খুলবো। আজ বিশ্বাস মশাইয়ের সঙ্গে সেই নিয়ে কথা হবে। তোমরা তোমাদের ছেলেপিলেগুলোকে পাঠিয়ে দিও। খুব ভালো হয় ঠাকুর মশাই। খালি আমাদের ছেলেপিলেদের একটা হিললে হয়। এটা তো আমি বুঝিয়েছি, সেই জন্যই তো আসা। পণ্ডিত মশাই আপনার জন্য নতুন হুঁকো কলকে এনে দিয়েছি। হ্যাঁ, আমাদের কত দিতে হবে সেটা যদি একবার বলতে দেন। আমার বাবু জোর জবরদস্তি বস। বিদ্যাদানং মহাপুণ্য। বিদ্যাদান করলে কোটি অশ্বমেধের ফল লাভ। আমারও তো চলাচলতির একটা ব্যবস্থা চাই, সেই মতো বুঝে তোমরা যা ভালো মনে করে দিও। আপনি কিছু ভাববেন না পণ্ডিত মশাই, আমি সব বন্দোবস্ত করে দিই। আপনারা হলেন গিয়ে আমাদের মাথার মনি। মাথা আছে বলেই তো মাথার মনি। এই কথা সবাই মানে যে আপনি হলেন গায়ের মাথা। যেটুকু আছে সেটুকু আপনাদেরই আশীর্বাদ। আর কিছুটা যদি ব্রাহ্মণের সেবায় লাগে, মানে পাঠশালাটা না হলি, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার সংসারটা রাখতে চলে, তাহলে তো একটা ব্যবস্থা দিতে হবে। আপনার বাড়িতে খেটি কজন? দুজন, আমি আর আমার পরিবার। 2 জন। তাহলে গিয়ে 10 কাটা চালে আপনি মাস চলে যাবেন, কেমন? তাই ধরুন এক প্রকার। আমি বলি কি পণ্ডিত মশাই, আপনি পুরুতগিরিটাও ধরেন। কথাটা বলেছেন ভালো, মানে সংস্কৃতটা তো কষ্ট করে শিখতে হয়েছে। খুব শক্ত জিনিস, জানেন তো। খুব শক্ত। এই কি আর যাত্রার মুখ দিয়ে বেরোবে? নাহলে বেরবি কি করে? না শিখলি পরে বেরবি কি করে? ধ্যায় নিত্যং রজত গিরিনিভং চারু চন্দ্র বতংসং পরশু মৃগীবরা ভীতিহান্তাম রত্নকল্প জলান। কি বললাম জানেন? ভালো লোককে আপনি জিজ্ঞেস করেছেন। আমাদের বিদ্যে হচ্ছে ওই আনকো আসকো পর্যন্ত, বুঝলেন? আর ওই শিশুবোধক পড়েছেন? শিশুবোধক এই পাখি সব করিরব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। দেখেছেন কবে পড়েছি, ভুলিনি এখনো। এই কয়েন আঁকড়ি হাতখান দেখ দেখ, এই হইল ব, আর এই হইল আঁকড়ি, এই হইল ক। যা ভালো করে লিখ গিয়ে, পরিষ্কার করে লিখ। বাংলা চাষ আঙুলের মুঠি ধরি ধরি হাত আড়স্ত হয়ে গিয়ে।
আলগা হতে লাগবে এখন 6 মাস। আরে ফটকে, এই গুরু মশাই, হ্যাঁ এদিকে আয়, স্যার বলবি। স্যার আমার সেই জান দেখিনি, রান্নাঘরে গিয়ে তোর কাকিমার কাছ থেকে আগুন চেয়ে নি। কাকে চাই? তবে কাছে এসো। হাসিস কেন? ভয় বসে পড়া কাজ। কেন নাম ওই পণ্ডিত মশাই জয়স্তু। আমি কামদেবপুর থেকে আসি, এখান থেকে 3 কোষ পথ। প্রয়োজন যে আমাদের গাঁয়ের আশেপাশে ওলা উঠায় মরগ লেগেছে, আপনাকে যে গাঁটা বেঁধে দিতে হবে। রাম বন্ধন করতে আগে, হ্যাঁ এসব কথা তো এইখানে বসে হবে না। চলো বাড়ি চলো। তোরা মন দিয়ে লেখাপড়া কর, চেঁচামেচি করবি না। আর হেব, তোর বাবাকে বলবি কাল এসে যেন খড়ি করে দিয়ে যায়। কঠিন, কিন্তু এই যে না করলেই নয় পণ্ডিত মশাই, আপনার উপরেই তো সব ভরসা। কুলকুণ্ডলিনী জাগরণ করতে হবে, খরচ আছে, পারবে? আপনি যা বলেন পণ্ডিত মশাই, আমাদের গায়ে আমরা 60-70 বার বাস করি, হিন্দু মুসলমানে মিলে আমরা সমস্ত চাঁদা তুলে টাকা আপনাকে জোগাড় করে দেবো। আপনি শুধু বলেন কত লাগে। তবে দাঁড়াও, ফর্দ করে দিচ্ছি, নিয়ে যাও। আচ্ছা, তোমার শাড়ি আছে কখন? আর তোমার দাদাকে আমার চট করে বলো। আছে আর আরেকখানা আছে, 7খানা। আর ভালো আর ভালো 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 তরঙ্গের মধ্যে 2খানা। কি নেবে, ভালো না 8 পরে? কষ্টপুরে একখান হলে ভালো হয়। হবে হবে, সব হবে। আর হলো গিয়ে ঠিক আছে, ধরো দেখি। হ্যাঁ গো, এই যে পূজা নাকি বলছিল না, তো তুমি পারবে? আরে পূজাটা তো আর আসল জিনিস নয়, আসল জিনিস হলো স্বাস্থ্য বইয়ের থেকে ওলা উঠা হলে কি করতে হয় দেখে নে। ওলা উঠা মহামারী, মহামারী। ক্ষেত্রপালায় স্বাহা, ওং দিকপালায় স্বাহা, ওং গ্রামস্থ দেবতায় স্বাহা, ওং মনসায় স্বাহা, ওং শীতলায় স্বাহা, ওং মরকচণ্ডী স্বাহা, ওং দিকপালেভ্য স্বাহা, ওং আখণ্ডল অগ্নি ভগবান যম বৈ নৈরিত কীর্তিলক্ষ্মী ধৃতি মেধা বুদ্ধি লজ্জা বপু শান্তি, ওং আপদের শান্তি বিপদের শান্তি, ওং গ্রামস্থ শান্তি, ওং মরক শান্তি, ওং বিশ্বদেবায় শান্তি, ওং সর্ব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। আচ্ছা, এবার আসল কাজ বাকি। ঈশান কোণে নিম গাছ আছে এ গায়ে? ধ্বজা বাঁধতে হবে। নিম গাছ নাই? আগে আছে, থাকতেই হবে। ঈশান কোণে তো আগে। তা আপনি যখন বলছেন তা হবে। চলো গিয়ে দেখি। চলো 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 গিয়ে ধরে যাও, ধ্বজা বাঁধতে হবে। ও ভালো কথা, শোনো, নদীর জল কেউ খাবে না। নদীর জল কমপক্ষে 1 মাস, আর বাসি আর পচা জিনিস ফেলে দেবে।
আর মাছি বসে সে খাবার ফেলে দেবে, কেউ খাবে না, বুঝলে? মনে থাকবে তো? বাবু, গাড়িটা একটু থামাও তো। নমস্কার, আপনার কাজ হয়ে গেল? আমার নাম শ্রী দীনবন্ধু ভট্টাচার্য, থাকি এই পাশের গায়ে, ওই বাসান গায়ে। কি ব্যাপার বলুন? আমি না খেতে পেয়ে মরছি পণ্ডিত মশাই। ঘরে এক দানা চাল নাই, চালের দাম 4 টাকা থেকে 6.5 টাকা হয়ে গেছে। বলেন? চোখি ভালো দেখতে পাই না, কাজকর্ম গেছে কমে, বয়স হয়েছে 69, পুষি এক দাদা। এই সম্বন্ধে আর আমি... আপনি আজটা পেলেন, তা থেকে যদি আমাকে যত সামান্য কিছু দিয়ে যান, তাতে চাল আর ডাল হলেই হবে। আমাদের গায়ে তো এদিকে চালের দাম... যুদ্ধের দরুন নাকি চালের দর বেড়ে যাচ্ছে। যুদ্ধের জন্য? জাপানিরা নাকি সিঙ্গাপুর নিয়ে নিয়েছে, তাই চালের দাম বাড়বে, সর্বত্রই বাড়বে, আরো বাড়বে। যথেষ্ট 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 যথেষ্ট। একটি ঝাল যদি দিতেন। আপনি যা উপকার আজ আমার করলেন। আচ্ছা, আপনার নামটা? শ্রী গঙ্গাচরণ চক্রবর্তী। একদিন যাবো আপনার গায়ে। একদিন তুমি যখন রাঁধবে না, আমি বসে বসে দেখবো। রান্না শেখার শখ হয়েছে বুঝি? আমার রান্নায় এত স্বাদ হয় কি করে সেটি দেখবো। কিন্তু পেঁপে ডালা রেঁধেছে না, এতে কি কি দিলে, কেমন করে দিলে, সেটি একটু বলো দেখি। কেন বলবো? তুমি তো অনেক কিছু জানো বাবু, এটা না হয় নাই জানলে। আর জেনেই বা কি হবে বলো? চালের দর যদি সত্যি বাড়ে, তাহলে তো ভালো ভালো রান্না খাওয়া সব ভুলে যেতে হবে। সত্যি বাড়বে? তুমি যে বললে বুড়ো বানিয়ে বলেছে। বিশ্বাস তো হয় না, তবে যুদ্ধ যে চলছে সেটা তো ঠিক। কার সঙ্গে কার যুদ্ধ চলছে বলো তো? ওই আমাদের রাজার সঙ্গে জার্মানি আর জাপান। মাথার উপর দিয়ে এরোপ্লেন যায়, দেখো নি? হ্যাঁ, কি সুন্দর লাগে দেখতে। ওইসব এরোপ্লেন যায় যুদ্ধ করতে। আর যুদ্ধ হলে করে কখন যে কি হয় কেউ বলতে পারে? আচ্ছা, কি করে ওরে বলো তো? এরোপ্লেন হ্যাঁ, সব কলকাবলে আছে ভেতরে। আকাশে খুব হাওয়া তো, যত উপরের দিকে যাবে তত বেশি হাওয়া। ঘুড়ি ওড়ে, দেখো নি? ও গেলাম পণ্ডিত মশাই। কেমন আছো ইয়াসিন? আছি তো একরকম, তবে তেল তো নেই। তেল নেই? না, তেল নাই, চালান একদম আসে নাই। বলো কি, কাশিন নেই তোমার দোকানে? না, মহকুমা হাকিমের কাছে দরখাস্ত করতে হবে চালানের জন্য, তবে চালান আসবে। পয়সা দিলে দোকানে জিনিস মেলে না, এমন তো কখনো শুনিনি। এ কি যুদ্ধের জন্য হচ্ছে নাকি? সেই রকমই তো বলছে। এই বেলা কিছু চাল আর নুন কিনে রাখেন পণ্ডিত মশাই, বুঝলেন? কেন বাবু, ওগুলোও কি পাওয়া যাবে না? সাবধানের মার নাই পণ্ডিত মশাই। আর এগুলো ঘরে থাকলে আপনার আধ পেটা খেয়েও অস্তে শিস্তে চলে যাবে কোনো রকম। চাল নুনও যদি অমিল হয়। আমরা হলাম গিয়ে ব্যবসাদার মানুষ, সব দিক নজর রেখে চলতে হয়। একবার যখন গন্ডগোল বেঁধেছে,
কখন কি হয় কেউ কি বলতে পারে? বড় চিন্তায় ফেললে ইয়াসিন। মশাই বাড়ি আছেন? ও চক্রবর্তী মশাই, উনি তো বেরিয়েছেন। মালতী, একটু খাবার জল দিতে পারো মা? আমি ব্রাহ্মণ। হ্যাঁ, আসুন। একটা কথা মা, আজ কিন্তু আমি এখানে দুটি খাবো। মালক্ষীর রান্না যেন এবারে অনেক তরকারি আর একটু হবে মা? ঢ্যাঁড়স ভাজা দোকানে দেবো? তাই একটা কাঁচা লঙ্কা। কি রে, তুইও একটু খাবি নাকি?